1.5 million Rohingya are standing here. I am demanding international community because you are responsible. You are truly responsible for the Rohingya community. I am request to the Dr. Yunus, please help us. 25 আগস্ট ছিল রোহিঙ্গাদের বেদনার দিন। ভিটে মাটি এমনকি আহত নিহত স্বজনদের ফেলে প্রতিবেশী দেশে পালিয়ে আসার দিন। সামরিক জান্তার গুলির নল থেকে বাঁচতে 8 বছর আগে 2017 সালের এই দিনে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। তারা ফিরতে চেয়েও পারছে না, আর এজন্য দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে, বলছিলেন জিহিন নূর। মাত্র মাধ্যমিক পড়ার সুযোগ থাকে আরাকানের স্কুলে। রোহিঙ্গা স্রোতে ভেসে আসা সেদিনের 10 বছরের শিশু জিহিন নূর আজ 18 বছরের তরুণী। বর্তমানে এশিয়ান ফর উইমেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রাম 3rd ইয়ারে পড়ছেন। You know how difficult is the refugee life? Lots of people today come here because their heart is broken. Myanmar government, ARA, they genocide. There is a sexual violence, women, fathers and mothers. Even we did want to ask the justice. The world is seeing us, listening us, but they don't feel what we are feeling here. Lots of people, lots of 1.5 million Rohingya are standing here. আব্দুল হাফিজ মাত্র মাধ্যমিক পাশ করে কলেজে ঢুকেছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে এখন আর দেশে ফিরতে পারছে না। We come here, one family have their 2 or 3 their children, but right now, day by day, they growing the Rohingya brothers and sister. So we ask the international community. We already 8 years passed in the refugee situation, but even one Rohingya cannot be repatriated to our country because of the international failure, because of the international cannot give us the life guarantee, our citizenship right, our safe and security, our return, our homeland back. রোহিঙ্গা শিবিরে অবস্থান করে জাতিসংঘের বিশেষ অধিকার বলে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা করেছেন হাফিজ। রোহিঙ্গারা বলছেন অন্তত মাধ্যমিক পাশ হলে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় যাচাই বাছাই করে বাংলাদেশে পড়ালেখা করতে পারে। জিহিন নূর ও আব্দুল হাফিজ সেই সুযোগ নিলেও রোহিঙ্গা তরুণ মোহাম্মদ ফারুক গত কয়েক বছর শিবিরেই অবস্থান করে রোহিঙ্গা শিশুদের 200, 300, 500 টাকা নিয়ে টিউশনি করিয়ে যাচ্ছে। ফারুক দেশে ফেরার পরিবেশ তৈরি করতে বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রতি আকুল আবেদন জানান। তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলো জনসংখ্যার ভারে উপচে পড়ছে। We have stayed in the largest Rohingya refugee camp as a prisoner. It is very hardship for the Rohingya community to stay here. We don't want to stay here we don't want to stay here anymore. It's enough. Enough is enough. International community, they deny our justice, they deny our returning process, they deny their responsibility, they deny their activity, they are truly responsible for the Rohingya community to return us to Myanmar. Why they denied? We want the answer from the international community. Are we not human? We are human. As a human, they have to take our responsibility. If they are not responsible for the Rohingya community, they have to leave from that position. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নাগরিকত্ব, নিরাপত্তা ও গণহত্যার বিচার দাবি যাওয়ার পূর্ব শর্ত। শুদ্ধ আদিবাসীরা যে অধিকার ভোগ করে, রোহিঙ্গাদেরও সে অধিকার দিতে হবে, এমনটাই দাবি তাদের। মিয়ানমারের নৃশংস নিপীড়ন থেকে পরিবারকে বাঁচাতে নদীপথ ধরে বাংলাদেশে পালিয়ে আসেন মোহাম্মদ আনোয়ার। বর্তমানে টেকনাফ লেদা শরণার্থী ক্যাম্পে আশ্রয় শিবিরের জীবনযাপন করছেন। বলেন, ছোট্ট ত্রিপলের ছাউনিতে 8টি বছর কেটে গেল, মন পড়ে আছে মংডুতে। আর আত্মীয় নিজে নিজে বেরুতে গিয়ে গই আর দাতে এদেশের মানুষের বেশি বেরুতে গিয়ে খেলা বেরুতে গিয়ে তারা জায়গা মধ্যে আর আইরে জামিরা করি হিন্দি লইও। নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমারের সামরিক প্রধান মিং অং হ্লাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।
ফলে বলা যায় আন্তর্জাতিক সম্প্রদায় একেবারে নীরব নয়, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ICJ has given their verdict in favor of that is Rohingyas. Rohingya genocide they recognize internationally. On the other side, the ICC, International Criminal Court, they also have proceedings. They have given warrant on that is Myong, the military ruler. রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফেরত যেতে চান, কিন্তু স্বাধীন নাগরিকের সুবিধা কে নিশ্চিত করবে? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।